সাম্প্রতিককালে এসএসসি এবং বিতর্ক যেন পরস্পরের পরিপূরক হয়ে দাঁড়িয়েছে। টিচার রিক্রুটমেন্ট সংক্রান্ত বা অন্য যে কোনো এসএসসির নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়াতে বিতর্ক থাকবে না বা কোনো রকম গোলমাল ছাড়া সম্পূর্ণ নির্বিঘ্নেই নিয়োগ সম্পূর্ণ হবে তা যেন আর হচ্ছেই না। গতকালও আমরা দেখেছিলাম যে টিচার এক্সপিরিয়েন্স সংক্রান্ত যে 10 নম্বর, সেই 10 নম্বর নিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল এবং তার শুনানি হয়েছে। আজও কিন্তু হাইকোর্টে মামলা ছিল যে এই যে 10 নম্বর, সেই 10 নম্বর কখন যারা প্রার্থী রয়েছেন, চাকরি প্রার্থী রয়েছেন, তাদের মার্কসের সাথে যুক্ত হবে, অর্থাৎ সেটি কি মেরিট লিস্ট পাবলিশের আগে যুক্ত করতে হবে নাকি ইন্টারভিউ লিস্ট যা তৈরি হবে তার আগে যোগ হবে। এই নিয়ে আজকে কলকাতা হাইকোর্টে আদালত 18 নম্বর কোর্টে কিন্তু মামলা ছিল। মামলার নাম্বার ছিল হলো AD3, অর্থাৎ দৈনিক যে কজলিস্ট তাতে 3 নম্বর সিরিয়ালে ছিল এবং মামলাটি ছিল হলো WPA 24517/2025। এই নিয়ে দীর্ঘ সময় ধরে কিন্তু সেখানে শুনানি হয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে আজকে যখন একাদশ দ্বাদশ শ্রেণীর ফলাফল, সেই ফলাফল প্রকাশিত হওয়ার কথা এবং তার সাথে মডেল আনসার কিও প্রকাশিত হওয়ার কথা, ফাইনাল মডেল আনসার কি অবশ্যই, তো সেটা প্রকাশিত হওয়ার কথা। সেই জায়গাতে দাঁড়িয়ে চাকরি প্রার্থীরা কিন্তু জানতে পারছেন আজকে কমিশনের তরফ থেকে যা জানানো হয়েছে তাতে হলো এই যে আজকের যে রেজাল্টটি প্রকাশিত হবে তা কিন্তু ওই তাদের একাডেমিক, তাদের টিচিং এক্সপিরিয়েন্স এবং তাদের রিটিন পরীক্ষায় প্রাপ্ত নাম্বার সেই নিয়ে কিন্তু প্রকাশিত হবে না। এক্ষেত্রে প্রার্থীরা শুধুমাত্র তারা রিটিন এক্সামে কত নম্বর পেয়েছেন, অর্থাৎ 60-এর মধ্যে তাদের প্রাপ্ত নম্বর কত, সেইটুকুনি কিন্তু আজকে জানতে পারবেন। আজ রাত্রি 8টার পর কমিশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে এই ফলাফল প্রকাশ করা হবে এবং প্রার্থীরা সেই ফলাফল, তাদের নিজস্ব যে রিটিন পরীক্ষায় প্রাপ্ত ফল, সেটা দেখতে পাবেন। আজকের রেজাল্ট প্রকাশিত হবার কয়েকদিন পর প্রকাশিত হবে ইন্টারভিউয়ে ডাক পাওয়া প্রার্থীদের তালিকা। তবে এক্ষেত্রে জানিয়ে রাখি, সেই তালিকা কিন্তু 12 তারিখের আগে প্রকাশ হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ 12 তারিখে কলকাতা হাইকোর্টে অমৃতা সিনহার বেঞ্চে কিন্তু এই যে মামলাগুলি, অর্থাৎ টিচিং এক্সপিরিয়েন্স সংক্রান্ত মামলা বা অন্যান্য মামলাগুলি, সেগুলির কিন্তু শুনানি রয়েছে। ফলত তার আগে ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা খুব কম। আর ইন্টারভিউয়ে কারা ডাক পেতে পারেন সেটা নিয়েও যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে কমিশন সূত্রে জানা গিয়েছে। এর আগে আমি জানিয়েছিলাম যে ইন্টারভিউয়ে এক একটি সিটের জন্য 1:6 এই অনুপাতে প্রার্থীদের ডাকা হবে, কিন্তু ঠিক কত নম্বর পেলে একজন প্রার্থী ডাক পাবেন, কমিশনের যে বিধি রয়েছে সেখান থেকে স্পষ্টতই যেটা বোঝা যাচ্ছে সেটি হলো এই যে প্রতিটি বিষয়ে কত সংখ্যক শূন্য পদ আছে তার উপর নির্ভর করবে প্রার্থীদের ইন্টারভিউয়ে ডাক পাওয়ার বিষয়টা। অর্থাৎ ধরা যাক কোনো একটি বিষয়ে যদি 10টি শূন্য পদ থাকে তাহলে সেক্ষেত্রে 16 জন ডাক পাবে। কিন্তু যদি এমন হয় যে 80-তে 80 নম্বর পেয়েছেন, অর্থাৎ 60 হলো তাদের রিটিনে প্রাপ্ত নম্বর, 10 একাডেমিক্স এবং 10 হলো তাদের টিচিং এক্সপিরিয়েন্স, এই টোটাল 80-র মধ্যে যদি দেখা যায় যে 80-তে 80 পেয়েছেন 16 জন, তাহলে ওই 16 জনকেই কিন্তু ডাকা হবে। সেক্ষেত্রে যিনি 79 নম্বর পেয়েছেন তিনি কিন্তু ডাক পাবেন না। আবার যদি এরকম দেখা যায় যে 80-তে 80 পাওয়া লোকের সংখ্যা 20 জন, তাহলে সেক্ষেত্রে কিন্তু 20 জনকেই ডাকা হবে এবং সেক্ষেত্রে ওই 1:6-এর যে বিধি, সেই বিধি কিন্তু মানা হবে না। অর্থাৎ এখানে 80-তে 80 যেহেতু 20 জন পেয়েছে, প্রত্যেকেরই যেহেতু নাম্বার সমান, তাই তাদেরকে কিন্তু ডাকা হবে। তো আজ যেটা প্রকাশিত হচ্ছে, যেটা বলার জন্য এই ভিডিওটা করা, সেটা হলো এই, আজ যে ফল প্রকাশ হবে সেটা শুধুমাত্র রিটিন এক্সাম, অর্থাৎ 60 মার্কসের যে লিখিত পরীক্ষা হয়েছিল তার ফল প্রকাশিত হবে। এর সাথে 10 নম্বর একাডেমিক্স এবং 10 নম্বর অভিজ্ঞতা, এই 20 নম্বর যোগ করে পরবর্তীতে ইন্টারভিউ এবং ভেরিফিকেশনের লিস্ট তৈরি হবে এবং সেই তালিকা কয়েকদিনের মধ্যেই কিন্তু প্রকাশ হবে। আপাতত খবর এইটুকুনি। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলের সাথে থাকুন।